গোয়া মারা গেছে আজকে, মুখ ফসকে সত্যি কথা বের হয়ে আসলো, আর আমার হেটার্সদের প্রতি আমার সৎ রিঅ্যাকশন। আর কেউ যখন বলে তুই বিয়ে করে চলবি কি করে, লে আমি যেমন আপনাদের প্রতিদিন চাল তেল ডাল লাগে না, এই জিনিসগুলো আপনাদেরকে বিনামূল্যে টাকা ছাড়া তারেক রহমান দিবে। কিভাবে দিবে? এই কার্ডটির মাধ্যমে। এটা আবার অন্য কেউ ব্যবহার করতে পারবে না, আপনি নিজে ব্যবহার করতে হবে। তো মনে করেন আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন, প্রতি মাসে দিবেন কোনো টাকা ছাড়া। ওই মুদি দোকানের টাকা সরকার দিয়ে দিবে, আপনাদেরকে দিতে হবে। এটাই আমার প্ল্যান। তারেক রহমানের হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। নেক্সট নেক্সট দেখলেন তো নেতার উই হ্যাভ এ প্ল্যান। সো গাইস, আজকের এই ভিডিওতে বিএনপি নেত্রীদের করা এমন সব হাস্যকর অস্থির কর্মকাণ্ড দেখতে পাবেন, হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হাসি আটকে রাখতে পারবেন না। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। Wake up to reality. যে সকল অকুতোভয় শান্তিরক্ষীকে, যারা বিশ্ব শান্তি স্থিতিশীলতা সংসদের যদি এই অবস্থা হয় তাহলে দেশের অবস্থা কি হবে? বিএনপি ক্ষমতায় গিয়ে হাতে হারিকেন ধরাই দিল। বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিংয়ের মধ্যে হারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনার মোমবাতি হারিকেন নিয়ে বের হবেন। আর এদিকে রাষ্ট্রপতি সালাউদ্দিন সাহেব ইসলামিক রাষ্ট্র চাইতেছেন। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দেখলেন তো, এটাই ইসলামিক। আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, যেখানে ক্রিকেট, ফুটবল ও টেনিসের লাইভ অ্যাকশন ও বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম ও প্রেডিকশন বেসড অ্যাক্টিভিটি, যেমন ক্রাশ, ক্রিস্টাল, 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে তোলে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড ফান IC1 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটিতে সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপাল, ক্রিপ্টো সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 থেকে 7 দিনের কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। পিন করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ফান IC1 ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। এটাই হচ্ছে সিঙ্গারা আর কোকাকোলার পাওয়ার। আর অন্যদিকে আরেক নেত্রীর অবস্থা। আবার ফের লগে যা থাকে সব রাইহে দেয়, উন্না সুন্না থাকলে রাইহে দেয়, কয় যা মা গিয়া হুন তোর মতন তুই চলে যায়। আমরা আবার মাইরিও ফেলায়, ঠিক আছে। আবার লগে যা থাকে ব্যাগ স্যাগ কাপড়, মনে করেন সাজুনি টাজুনি, কন্ডম চন্ডম, এগুলা রাইহে আবার চেক করে, টাকা কই থুই বুকের ভিতরে পকেট মগর চেক করে সব রাইহে দেয়। আবার ইচ্ছা মতন মারে, আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে হাতায় আর 2 জনে করে, 2 জন মিল 3-4 জন মিলে করবো, দলগত কাজ করতে চায়। এখন এটি কি করন যায়, আবার পাশা দিয়ে করতেছে, আমরা হিজলারা করে আমরা দেই না, কয় টাকা দিমু না, টাকা দিলি কি 50 টাকা দিব, পাশা দেখলেন তো, একজনের কথা বলে নাকি 10 জন করে। এনিওয়ে, এদিকে আরেক নেত্রীর অবস্থা দেখেন।
এর জন্যই বলি বিএনপি মানে বিনোদন। নারী সেজে টিকটক করে আলোচিত ছাত্রদল নেতা রেদওয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের নেতা জেন্ডার সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এই অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। বহিষ্কারের পর নিজের বিরুদ্ধে অভিযোগের জবাব দিয়েছেন ছাত্রদল নেতা রেদওয়ান ইসলাম। দাবি করেছেন তিনি ট্রান্সজেন্ডার নন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব। কি একটা অবস্থা দেখলেন তো। টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। লে তাদের জান্নাত। পাল্লায় ভোট দিলে ব্যাসে টিকিট পাইবেন, যাইবেন যাইবেন না? কেমনে যাইবেন? নামাজ রোজা হজ যাকাত করে ব্যাসতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।